অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এত লেয়ার্স আছে এই চরিত্রে, এত টাফ ক্যারেক্টার আমি মনে করি এর আগে আমি প্লে করিনি। সো আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস, হোপফুলি ভালো কিছু দিতে পারবো দর্শক। আমার খুব 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 ভালো লাগছে। আমার অ্যাজ এ লিড এটা প্রথম কাজ। থ্যাংক ইউ ম্যামকে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ খুব মজার একটা গল্প নিয়ে আমরা আসতে চলেছি। আর বাবলিকে তো তোমরা সবাই দেখেছো, সবসময় কেমন সে সবসময় এনার্জি নিয়ে থাকে, সবসময় হাসি মুখ। তো আমার মনে হয় বাবলিকে দেখে তোমাদেরও কোনো দুঃখ কষ্ট থাকবে না, সব পালিয়ে যাবে। ময়না আছে, প্রিয়ম আছে, সৌগত আছে আরও অনেকেই। অ্যাকচুয়ালি আমি খুব স্মৃতিশক্তি খারাপ, আমার সব নাম মনে করতে পারছি না, হয়তো বলতে পারছি না। মধুপ্রিয়া আছে, তো অনেকেই আছে। অ্যাক্সিডেন্ট তো তুই বুড়ো বয়সে তোকে আনতে গিয়ে তোমরা চলে গেছে। আমার মাকে যখন মেরেছ। কি বলবে এই চরিত্রটা? হ্যাঁ বলা কেন আমি জিজ্ঞাসা করবো। একটা তো চ্যালেঞ্জও আছে, নিজের বয়স থেকে একটু বেশি বয়সের চরিত্র। সত্যি কথা বলবো, শাহানাদিকে না বলা যায় না, কারণ শাহানাদি যেভাবে লেখে আনডাউটেডলি ওটা ভালোই হবে, চ্যালেঞ্জিং কিছু একটা হবে। তো না বলার তো কোনো প্রশ্নই। সত্যি কথা বলতে আমি এমনিও না বলি না, বাট শাহানাদিকে তো একদমই না। এই চরিত্রটা করতে এসে তোমার কাছে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে? পুরোটাই একটা চ্যালেঞ্জ, মানে এতগুলো লেয়ার এই ক্যারেক্টারের, এটা ফুটিয়ে তোলা, শাহানাদির ভিশনকে ম্যাচ করা, এটা ইজি নয়, অন্তত আমার কাছে নয়। তো আমি আমার টিম উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, দেখা যাক কি হয়। ও তো একদম নতুন, ওর সাথে কোপ আপ করাটা এখন কতটা একসঙ্গে? ও নতুন না, ওর কাজ দেখে একটু ওকে নতুন মনে হয় না। নতুন, আমিও নতুন বলতে গেলে আমার কাছে এই চরিত্রটা নতুন, এই প্রথম আমি এই চরিত্রটা করছি, তো আমার কাছেও যা ওর কাছেও তাই। আর ও খুব ডেডিকেটেড, খুব ভালো মেয়ে, আর মন দিয়ে কাজ করছে, যেটা আমার খুব ভালো লাগে। আমার ওকে পার্সোনালি বলা হয় না, বলা হয়নি, বাট ও সত্যি ও খুব ভালো, ও ডেডিকেটেড। ধারাবাহিকে আমরা দেখতে পাবো খুব ছটফট করি, এমনিতেও কি সেরকমই ছটফটে? না, আমি দেখিনি, হয়তো মানে পার্সোনাল লাইফে কিরকম আমি জানি না, এখানে তো আমি দেখিনি ছটফট। তাহলে তোমাদের ফ্লোরে তো শ্রমিকাও আছে, বাচ্চা, ও তো কতটা মাতিয়ে রাখবে বলো? ও আপাতত প্রচন্ড ভয় পাচ্ছে, মানে স্ক্রিপ্টে আছে যে আমি ওর দিকে মানে খুব একটা ওর সাথে কথা বলি না, কিন্তু দেখা যাচ্ছে যে রিয়েল লাইফে ও আমাকে পাত্তা দেয় না। মানে আমি ওর দিকে যখন যদি তাকাই হেসে, ও মুখ ঘুরিয়ে নেয়। তো দেখি ওর সাথে একটু ভালো করে আমাকে জেলাপ করতে হবে। মানে শুধু তোমাকেই ভয় পাই? বাকিদেরটা বলতে পারবো না। করে নাই, কিন্তু তোমার জানি না, আমার ক্ষেত্রে জানি না, আমাকে হয়তো খারাপ দেখতে লাগছে ওকে খুব, মানে ওর আমার কাছে যেরকম সৌন্দর্যের মাপকাঠি আলাদা, ওর কাছেও তাই হয়, আমাকে পছন্দ করছে না। আচ্ছা, ব্যক্তিগত জীবনে হানিদা তোমার কাছে সৌন্দর্য বলতে কি বোঝো? সৌন্দর্য বলতে তথাকথিতভাবে যাদের সুন্দর বলি, ওটা তো অবভিয়াসলি ম্যাটার করে, কিন্তু সেই মানুষটার ব্যবহার যদি খারাপ থাকে তাহলে সে আমার কাছে সুন্দর না। তো প্রায়োরিটি হচ্ছে অবভিয়াসলি সেই মানুষ কিরকম, তার ব্যবহার কিরকম, তারপরে সৌন্দর্য। এই ধারাবাহিকে যখন শুনলে এরকম সৌন্দর্যের একটা আলাদা ডেফিনেশন আছে, ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? এখনকার দিনে দাঁড়িয়ে আমরা এতটাও দেখি না যে ফর্সা কালো জাজ হয় এখনো। নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়, মানে এখনো মায়েরা, সবার জন্য বলছি না, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু মায়েরা এখনো চায় যে ছেলের জন্য একটা ফর্সা বউ আসুক। মানে আমি দেখেছি, তোমরা হয়তো হ্যাঁ বলবে এটাতে। তো এটা যে নেই তা নয়, আর এটা যে থাকবে না তা নয়, এটা থাকবে। তার মধ্যেই আমাদের বেছে নিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। এই সময় দাঁড়িয়ে এটা কতটা প্রাসঙ্গিক? তো পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার মনে হয় সেটা ইম্পর্টেন্ট নয়, কারোর হয়তো মনে হতে পারে সেটা important। বলা মুশকিল। বুকস নিয়ে সব থেকে বেশি তো ট্রোলিং সোশ্যাল মিডিয়াতে হয়। তো তোমাকে কি কখনো সেরকম কিছু ফেস করতে হয়েছে, বা তুমি সেটার সাথে কিভাবে ডিল করো? আমার কিছু যায় আসে না, মানে আমি খুব একটা পাত্তা দিই না, সত্যি কথা বলছি, মানে এটা বড়াই করছি না নিজে। অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে। খারাপটার মধ্যে যদি আমার মনে হয় যে হ্যাঁ সত্যিই কিছু বলছে, তো সেটাকে চেঞ্জ করার চেষ্টা করি। এবার মুখ তো আর পাল্টাতে পারবো না, হয়তো কেউ বলছে যে তোমার দাড়িটা এরকম কেন, আমিও দেখলাম যে হ্যাঁ দাড়িটা একটু গন্ডগোল আছে, ওটাকে ঠিক করার চেষ্টা করলাম। আর যারা ব্যঙ্গ করে আমি জাস্ট হেসে উড়িয়ে দিই।
আমার কাছে অত সময় নেই যে সবার কমেন্টকে আমি ইয়ে করবো, প্রাধান্য দেবো। ফ্লোরের মধ্যে সব থেকে বেশি যোগকে মানে আমরা যেহেতু স্ট্যান্ড আপ কমেডি একটা ব্যাপার আছে, এখন অব্দি কেউ মারছে না, সত্যি কথা বলছি। এখন সবাই খুব কাজ নিয়ে মানে সবার মানে এরকম নয় যে বিনায়ক বা বাবলি, এই দুজনেরই চরিত্র খুব ইম্পর্টেন্ট, বাকি প্রত্যেকের চরিত্র খুব ইম্পর্টেন্ট। তো সবাই খুব স্ট্রেসড, সবাই খুব ফোকাসড। তো জোক তাজুদা আছে, হ্যাঁ সরি আমি ভুলে গেলাম, তাজুদা আছে। তাজুদা আমাদের মেকআপ রুম মাতিয়ে রাখে, কিন্তু আদারওয়াইজ কাজের সময় কেউ আর কি ঠাট্টা মশকরা কেউ করে না। তা ওর সাথে বন্ডিং কিরকম হলো? ওর সাথে খুব কম সিন করেছি আমরা, লিঙ্ক ভালো হবেই আমি জানি, কিন্তু এখন খুবই কম সিন করেছি, তো সেভাবে এখন কিছু। দর্শকদের একটু বলে দাও। দর্শকদের এটাই বলবো যে খুবই অদ্ভুত, আলাদা একটা গল্প। সবাই বলে হয়তো সিরিয়ালের শুরুতে, বাট আপনারা যদি গল্পটা দেখেন তাহলে বুঝবেন যে সত্যি এটা খুবই ইউনিক একটা গল্প। প্রত্যেকটা চরিত্রর একটা আলাদা জায়গা আছে। আহ, তারা সবাই মিলে এই বাবলি সুন্দরী সিরিয়ালটাকে তৈরি করার চেষ্টা করছে আপনাদের জন্য। তো ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন আর ভালোবাসা দেবেন।